আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাদশাহী ক্রিম সেমাই, যেটা নওয়াবী সেমাই নামে পরিচিত। আগের দিনের রাজা বাদশাদের নওয়াবী সেমাই খুব সিম্পল ওয়েতে বানিয়ে দেখাবো আজকে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যেতে পারেন। কোনো রকম ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই বানিয়ে দেখাবো আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়েছি একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। একটি বোলে সেমাইগুলোকে ঢেলে নিচ্ছি। এক পাশে সরিয়ে বসিয়ে দিচ্ছি একটি প্যান। দিয়ে দিচ্ছি ঘি, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, ভেজে নিব। ভাজার এই পর্যায়ে কিশমিশ যখন ফুলে উঠেছে, কিশমিশটা তুলে নেব। এখন আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। এখন লাচ্ছা সেমাইটাকে ভেজে নিব খুব সুন্দর ক্রিস্পি করে। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে থাকবে। বেশ কিছুটা সময় নিয়ে সেমাইটাকে ভেজে নিব। আর এই পর্যায়ে মিশিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, চিনিটাকে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, কিছুক্ষণ আরও ভেজে নিব। সেমাইটাকে কিন্তু এভাবেও সংরক্ষণ করে রাখা যায়, যে কোনো সময় এভাবে খাওয়া যাবে সেমাইটাকে। তো সেমাইটা ভেজে নেওয়ার এই পর্যায়ে সরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরেকটি প্যান। নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, স্বাদ অনুযায়ী লবণ, 4 টেবিল চামচ পরিমাণ চিনি, 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সব কিছু মিলিয়ে নিচ্ছি। আর এইভাবেই ক্রিমটাকে রান্না করে নেব। অনবরত নাড়তে থাকতে হবে যাতে ক্রিমটা তলানিতে না লেগে যায়। আর ক্রিমটা যখন ঘন হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব আরও কিছুটা ঘি। সুন্দর একটা ঘ্রাণ আসবে। আরও 2-3 মিনিট ধরে ক্রিমটাকে রান্না করে নেব। এখন ক্রিমটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে নিয়েছি একটি ডিশ। দিয়ে দিচ্ছি ভাজা সেমাইগুলো, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন কিছুটা কিশমিশ ও বাদাম ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। চারিদিকে ক্রিমটাকে মিলিয়ে নিচ্ছি। বাকি ভাজা সেমাইগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। আমি 2 লেয়ারে সেমাইটাকে রেডি করে নিচ্ছি। উপর থেকে
আরও কিছু কিশমিশ বাদাম ছড়িয়ে দেব। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। রেডি হয়ে গেল আমাদের নওয়াবী সেমাই। খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সকলেই উপকৃত হয়েছেন এবং ভালো লেগেছে। ঈদের আগের দিন রাতে এই নওয়াবী সেমাই বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। সকালবেলা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজকের জন্য এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।